যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানে চলমান সামরিক অভিযান শেষ হতে পারে। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে বিরত রাখাই ছিল যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও উদ্বেগ। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। তার ভাষায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হতে পারে। তিনি দাবি করেন, গত মাসে ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলার মাধ্যমে তাদের পারমাণবিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের আকাশসীমায় আধিপত্য বিস্তার করেছে এবং শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে ইরানের নতুন নেতৃত্ব আগের তুলনায় তুলনামূলকভাবে বেশি বাস্তববাদী অবস্থান নিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা চলছে এবং পরিস্থিতি ধীরে ধীরে সমাপ্তির দিকে যাচ্ছে, তবে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, পারস্পরিক নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো যুদ্ধবিরতির বিষয়ে তেহরান আগ্রহী নয়। এদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এই উত্তেজনার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প দাবি করেছেন, সামরিক অভিযান শেষ হলে জ্বালানির দাম স্বাভাবিক হয়ে আসবে। এদিকে পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েক সপ্তাহ এই সংকটের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাফিস সামিয়া, ঢাকা টুডে।